वो जो मिल गया उसे याद रख, जो नहीं मिला उसे भूल जा। वो तेरे नसीब की बारिशें किसी और छत पे बरस गईं, दिले बेखबर मेरी बात सुन, उसे भूल जा, उसे भूल जा। যাকে তুমি একতরফা ভালোবাসো সে কি জানে তুমি আছো? না। তাহলে এটা ভালোবাসা না, এটা তোমার মাথার ভেতরে তৈরি একটা গল্প। আর যে গল্পটা আমি আজ ভেঙে দেব। ওয়ান সাইড লাভ মানে কি? তুমি কাউকে দেখো, তাকে ভালো লাগে, তার কথা ভাবো, ফিল করো, কিন্তু সে তো তোমাকে চেনেই না, আর চিনলেও তোমাকে ওইভাবে ভাবে না। এটা লাভ না ভাই, এটা অ্যাট্রাকশন প্লাস ইমাজিনেশন। তুমি তোমার মাথায় একটা ক্যারেক্টার বানিয়ে নিয়েছো আর ভাবছো তুমি তাকে ভালোবাসো। সবচেয়ে বড় প্রবলেম কি জানো? তুমি এই রিয়েল লাইফ থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছ। তুমি যার পিছনে ঘুরছো, হতেও তো পারে সে একটা হেলদি রিলেশনশিপে আছে, সে তার লাইফ চুজ করে নিয়েছে, আর তুমি তার শ্যাডোর পিছনে ঘুরছো, দৌড়চ্ছ। এটা শুধুমাত্র টাইম ওয়েস্ট করা, সঙ্গে সঙ্গে নিজের সেলফ রেসপেক্টকে ডিস্ট্রয় করা। একটা সিম্পল প্রশ্ন করি, তুমি কি চাইবে কেউ তোমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসুক, সিক্রেটলি ভালোবাসুক, কিন্তু তোমার সামনে এসে সে কিছুই না বলুক? না, তাই তো? তাহলে কেন করছো এটা? ভালো লাগে ওকে, সো হোয়াট, বলে দাও। যদি সত্যি ভালো লাগে সরাসরি বলো যে তোমাকে আমার খুব ভালো লাগে, ব্যাস। যদি সে হ্যাঁ বলে, গুড। যদি সে না বলে, বেটার। কেন বেটার? কারণ তুমি ক্লিয়ারিটি পেয়ে গেলে, এখন আর টাইম ওয়েস্ট না। সে যদি না বলে স্টপ, আর ওই রাস্তায় যেও না। কেন? কারণ রেসপেক্ট, নিজের রেসপেক্ট। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, রিলেশনশিপ না থাকলে লাইফ ইনকমপ্লিট। হু সেড দ্যাট? তোমার লাইফের মেইন গোল জিএফ বা বিএফ না, তোমার লাইফের মেইন গোল হচ্ছে তোমার ক্যারিয়ার, মানি, সেলফ গ্রোথ। এগুলো ঠিক না থাকলে রিলেশনশিপ টিকবে না, 100% টিকবেই না। একটা কথা মনে রাখো, ফিউচার ঠিক থাকলে, একটা কথা মনে রাখো, ফিউচার ঠিক থাকলে সঠিক মানুষ নিজে থেকে চলে আসে। তুমি খুঁজতে বের হবে না। তোমার ভ্যালু বাড়বে, মানুষ তোমাকে খুঁজবে। ওয়ান সাইড লাভার্সদের বলছি, তুমি কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য জন্মাওনি, তুমি নিজের একটা আইডেন্টি বানানোর জন্য জন্মেছো। আজ থেকে ডিসিশন নাও, গোপনে ভালোবাসা না, সরাসরি বলা, টাইম ওয়েস্ট না, ফিউচার বিল্ড করা। মনে রাখো, এটা ওয়ান সাইড লাভ না, এটা ওয়ান সাইড ইলিউশন। মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে? আপনার পিতা যদি মারা যায়, আমার কাছে এসে দোয়া চান, কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না। আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে।